সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর নবীর ছেলে ইসমাইল ডাক দিয়া বলতাছে, ও বাবা, আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছে তাড়াতাড়ি আমারে জবাই করেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আমি ধৈর্যকারীওয়ালাদের সাথে আছি, কোনো সমস্যা নাই। আল্লাহর নবীর ছেলে ইসমাইল ডাক দিয়া বলে, বাবা, তুমি আমারে জবাই করবা, আমার মনে কোনো কষ্ট নাই। ও বাবা, আমার মনে একটা কষ্ট, তুমি যদি এই কথাটা বাড়ির মধ্যে বলতা, আমার মায়ের কাছ থেকে আমি চির বিদায় নিয়ে আসতাম। কারণ তুমি আমাকে, আমার মাকে মক্কার জমিনের মধ্যে ফালাইয়া চলে গেছো। দীর্ঘ 13টা বছর আমার মা আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে আমি জানি। ও বাবা, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। তুমি আমার জবাই করিয়া যখন বাড়ির মধ্যে চলে যাইবা, আমার মা আমাকে না পাইয়া কান্না করবে আর ডাক দিয়া বলবে, ইসমাইলকে আনিয়া দাও। ও বাবা, আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। আমার মাকে সান্ত্বনা দিয়া বলবে, ও হাজেরা, তুমি চিন্তা করিও না, ইসমাইল বলেছে জান্নাতের মধ্যে তোমার সাথে দেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইসমাইল নবী ডাক দিয়া বলে, ও বাবা, তাড়াতাড়ি আমারে জবাই করেন, না হয় আল্লাহ বেজার হয়ে যাবে। তবে জবাই করার আগে আমার হাত দুইটা বাঁধে, আমাকে জবাই করার আগে আমার পাও দুইটা বাঁধেন। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, সন্তান কেন? ইসমাইল নবী ডাক দিয়া বলে, বাবা, তুমি যখন আমাকে জবাই করবা, কারণ আমার হাত আমার পাও তোমার শরীরের মধ্যে লাগতে পারে, বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য তুমি আমার হাত বাঁধো, পাও বাঁধো। ইসমাইল নবী ডাক দিয়া বলে, ও বাবা, জবাই করার আগে তোমার চোখ দুইটা বাঁধো, কারণ যখন তুমি আমার জবাই করবা, তোমার নজর যখন আমার চেহারার মধ্যে পড়ে যাবে, তুমি আমার জবাই করতে পারবা না। কারণ আমি ইসমাইল তোমার সন্তান ভালো করিয়া জানি, তুমি আমার এত ভালোবাসো, এত মহব্বত করো। এবার ইব্রাহিম নবী রেডি হয়ে গেলেন, ছুরি লইয়া সন্তানকে জবাই করবে। আল্লাহ তাআলা অর্ডার দিয়া বললেন, ও ছুরি, খবরদার আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে। এবার ইব্রাহিম নবী ইসমাইলকে জবাই করবেন, হাতে পায়ে রশি লাগায়া দিলেন। যখন জবাই করবে, আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়া বলে, ও জিব্রাইল, দেরি করবা না, জান্নাত থেকে একটা দুম্বা লইয়া তাড়াতাড়ি ইব্রাহিম নবীর কাছে চলে যাও। এবার ইব্রাহিম নবী তার সন্তানকে জবাই করে, কিন্তু সন্তান জবাই হয় না। ইব্রাহিম নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন কি করা যায়। এবার ইব্রাহিম নবী হাতের মধ্যে একটা পাথর লইয়া এমন জোরে আঘাত করলেন, পরীক্ষা করলেন ছুরির মধ্যে দাঁত আছে নাকি নাই। যখন পাথরের মধ্যে আঘাত করলেন, ছুরি ওই পাথর দুই খণ্ড হয়ে গেছে, কিন্তু ইসমাইল নবী জবাই হয় না। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, সন্তান, তোমাকে জবাই করার জন্য 2 বার চেষ্টা করলাম, কিন্তু ছুরি দিয়া তোমার গলা কাটে না, তোমার গলা থেকে রক্ত বের হয় না। এবার তাড়াতাড়ি আসো, যতক্ষণ পর্যন্ত রক্ত না বাড়াবে আমি ইব্রাহিম ততক্ষণ পর্যন্ত ছুরি চালানো বন্ধ করব না। সমাজের মধ্যে সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় ফিতনা এবং সবচাইতে ক্ষতি করে আমাদের মোবাইল। কথা বলেন ঠিক কিনা? 2 বছর 3 বছর সন্তানের হাতে মা এবং বাবা মোবাইল উঠাইয়া দিছে, আছে না নাই? আছে। সন্তানের হাতে মোবাইল
দিছে, এরপরে গেমস বের করে দিছে, বিভিন্ন নাটক সিনেমা বের করে দিয়েছে। এক সময় এই সন্তান যখন আস্তে 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 করে যখন বড় হবে, ওই সন্তান তখন মোবাইল ছাড়া কিছুই বুঝে না। কথা বলেন ঠিক কিনা? তখন সন্তান মোবাইল ছাড়া ভাত খাইতে চায় না, তখন সন্তান মোবাইল ছাড়া পড়াশোনা করতে চায় না, তখন সন্তান মোবাইল ছাড়া ঘুমাইতে চায় না। পড়তে বসলে বলে মোবাইল দাও, আছে না নাই? যদি বলে ভাত খাও, এরপরে বলে মোবাইল দাও। যদি বলে স্কুলে যাও, বলে মোবাইল দাও। কি পরিমাণ মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে সন্তান। এইগুলা দোষ কিন্তু সন্তানের না, একমাত্র মা এবং বাবার। কথা বলেন ঠিক কিনা? এই যে সন্তানের হকগুলো মা বাবা আদায়, সন্তানের হকগুলো নষ্ট করে দিতেছে, কিয়ামতের দিন কিন্তু এই সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করবে। এই যে গত কয়েকদিন আগে কুমিল্লা একজন মেয়ে, কলেজ পড়ুয়া একজন মেয়ে একজন বাবাকে বলেছিল আমাকে একটা মোবাইল কিনে দাও, কিন্তু বাবা অনেক গরিব, টাকা পয়সা নাই। সন্তান হাতের মধ্যে বটি একটা দাম লইয়া বাবাকে 6টা কূপ দিয়েছে। কয়টা কূপ? 6টা কূপ দিয়েছে। ওই বাবা হাসপাতালের মধ্যে রোগীর বেডের মধ্যে শুয়ে আছে। সাংবাদিক জিজ্ঞাসা করেছে, আপনার মেয়ের ব্যাপারে আপনি কি বলতে চান? তখন ওই বাবা ডাক দিয়া বলে, আমার মেয়ে তো, তার বিরুদ্ধে আমি কিছুই বলতে চাই না, আমার মেয়েকে আমি মাফ করে দিয়েছি। এই যে সন্তানের হাতে মোবাইল দিয়ে 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 সন্তানের হকগুলো নষ্ট করে দিতেছেন, এই সন্তান কিন্তু এক সময় বড় হইয়া যখন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, আপনাকেই কিন্তু ঘর থেকে বের করে দিবে এবং বৃদ্ধাশ্রমের মধ্যে রাখবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হয় নেককার সন্তান। কি করতে হয়? চাইতে হয়। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে যতগুলা পয়গম্বর পাঠাইলেন, যতগুলা নবী পাঠাইছে, সমস্ত নবী কিন্তু আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান চাইছে। কি চাইছে? নেককার সন্তান চাইছে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। কি দোয়া করেছে? রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, তুমি আমারে একটা নেককার সন্তান দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে 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 দীর্ঘ 86 বছর পর তার বিবি হাজেরার ঘরের মধ্যে আল্লাহ সন্তান দিয়েছে। বিবি হাজেরার ঘরের মধ্যে আল্লাহ তাআলা ইসমাঈলকে দান করলেন। কাকে দান করেছে? ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছে। তো আল্লাহর নবী এত পরিমাণ খুশি হয়েছে, দীর্ঘ 86 বছর পর্যন্ত শুধু দোয়া করছে, আল্লাহ তুমি আমার সন্তান দাও, সন্তান দাও। তো আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করিয়া একটা সন্তান দিছে। কয়টা সন্তান? একটা সন্তান দিছে। দেওয়ার পরে বলতাছে, ও ইব্রাহিম, তোমাকে সন্তান দিয়েছি, তুমি শুকরিয়া আদায় করো। ইব্রাহিম নবী শুকরিয়া আদায় করেছে। এরপরে কিছুদিন পরে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে ডাক দিয়া বলতাছে, ও ইব্রাহিম, তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে মক্কার পাশে জঙ্গলের মধ্যে রেখে আসো। কোথায়? মক্কার পাশে জঙ্গলের মধ্যে রেখে আসো। তখন মক্কার পাশে কোনো ঘর বাড়ি ছিল না, কোনো মানুষ ছিল না, কোনো আবাদ হইতো না, শুধু মরুভূমি, বালু আর জঙ্গল, তখন কিছুই ছিল না। তো আল্লাহ তাআলার হুকুমে ইরাকের জমিন থেকে বিবি হাজেরা এবং তার স্ত্রী বিবি হাজেরা এবং তার সন্তান ইসমাঈলকে উটের পিঠের মধ্যে করিয়া মক্কার জমিনের মধ্যে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? মক্কার জমিনের মধ্যে নিয়ে গেছে। তো বিবি হাজেরা ডাক দিয়া কয়, স্বামী আমার, এই মক্কার আশপাশে কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, কোনো পানি নাই, কোনো খাবার নাই, এই জায়গায় কেন আমাদেরকে নিয়ে আসলেন? ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, তুমি এবং তোমার সন্তান এখানে থাকতে হবে। কোথায় থাকতে হবে? মক্কার পাশে জঙ্গলের মধ্যে। তো আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান ডাক দিয়া বলতাছে, এটা কি আপনার মন গড়া কথা না আল্লাহ তাআলা হুকুম করেছে? ইব্রাহিম নবী ডাক দিয়া বলেছে, আল্লাহ হুকুম করেছে, এই জন্য আমি তোমাদেরকে মক্কার পাশে রেখে গেলাম। তো বিবি হাজেরা ডাক দিয়া বলে, যেহেতু আল্লাহ রেখে
যাইতে বলেছে, এই জন্য আমার আর কোনো অভিযোগ নাই। কি নাই? কোনো অভিযোগ নাই। আপনার স্ত্রী, আপনার সন্তান যদি এই যে মধুপুর দুখালা জঙ্গলের মধ্যে রাইখে আসেন, তাহলে আপনার বউ থাকবে ওখানে? না থাকবে? ওখানে কিন্তু থাকবে না। তো নবীর বউ ওই জঙ্গলের মধ্যে রাইখে আছে, রাইখে এসেছে। তখন কোনো মানুষ ছিল না, শুধু জঙ্গল আর বালু। তো বিবি হাজেরা ডাক দিয়া বলতাছে, ছোট্ট মাসুম বাচ্চা, দুধের বাচ্চা এখানে রেখে যাইতাছেন, আমার জন্য আপনাকে আসতে হবে না, তবে মাঝে মাঝে আইসেন, ইসমাইলকে খবর নিতে আসবেন। কাকে? ইসমাইল নবীকে খবর নিতে আসবেন। তো আল্লাহর নবী যখন বিবি হাজেরা এবং তার সন্তান মক্কার জমিনের মধ্যে রেখে গেলেন, বাইতুল্লাহর পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক তোমার হুকুমে আমার বউ আর আমার সন্তান মক্কার পাশে আমি রাইখে গেলাম, আমার স্ত্রী আমার সন্তানের দায়িত্ব তোমার হাতে দিয়া গেলাম, তুমি আসমান থেকে রিজিকের ব্যবস্থা করিয়া দিও। আর এই জায়গায় কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো মানুষ নাই, তুমি মানুষের ব্যবস্থা করিয়া দিও, আর পানির ব্যবস্থা করিয়া দিও, আর এই জায়গায় যেন অনেক মানুষ বসবাস করতে পারে সেই তৌফিক তুমি দিয়ে দিও আল্লাহ। ইব্রাহিম নবী দোয়া করে সেই মক্কার জমিন থেকে আবার চলে গেলেন ইরাকের জমিনের মধ্যে। কোথায় চলে গেছে? ইরাকের জমিনের মধ্যে চলে গেছে। তো এইদিকে বিবি হাজেরা এবং তার সন্তান ইসমাইল কিছুদিন যাওয়ার পরে খাবার শেষ হয়ে গেছে, খেজুর শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, আশপাশে কোনো পানি নাই, কোনো খাবার নাই, কোনো খেজুর নাই। তো বিবি হাজেরা চিন্তার মধ্যে পড়ে গেলেন যে এখন আমি পানি কোথায় পাবো, খেজুর কোথায় পাবো, সন্তানকে কিভাবে লালন পালন করব, ইসমাইল নবীকে আমি কেমনে খাওয়াবো। আল্লাহর নবীর স্ত্রী বিবি হাজেরা অনেক চিন্তার মধ্যে পড়ে গেছে। শেষ পর্যন্ত ইসমাইলের মুখের মধ্যে বিবি হাজেরার জিহ্বা পর্যন্ত ঢুকায় দিছে। এরপরে জিহ্বার লালাও শেষ হয়ে গেছে, কোনো খাবার নাই। তো আল্লাহর নবী তখন সেখান থেকে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার স্ত্রী এবং আমার সন্তানকে তুমি হেফাজত করিও। আল্লাহর নবীর দোয়া কি কবুল হয় না? তো আল্লাহর নবী যখন দোয়া করতেছে, এইদিকে বিবি হাজেরা পানির জন্য, খাবারের জন্য শুধু দৌড়াইতেছে। কি করতেছে? দৌড়াইতেছে। দৌড়াইয়া একবার সাফা পাহাড়ে যায়, আরেকবার মারওয়া পাহাড়ের মধ্যে যায়। যখন বিবি হাজেরা দৌড়াইয়া সাফা পাহাড়ের মধ্যে যায়, পাহাড়ের মধ্যে যাইয়া মনে হয় ওখানে পানি আছে, কিন্তু কোনো পানি নাই। সূর্যের আলোতে বালুগুলো ঝকমক করে আর ঝলমল করে, মনে হয় পানি, কিন্তু পানি না। আবার মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে দৌড়ায়, মনে করে ওই জায়গায় মনে হয় পানি আছে। যাইয়া দেখে কোনো পানি নাই। সূর্যের আলো তাপে বালুগুলো ঝিলমিল করে আর চমকায়। ইসমাইল নবীর মা ডাক দিয়া বলে, মনে করেছিলাম পানি। এরকম ভাবে আল্লাহর নবীর স্ত্রী বিবি হাজেরা 7 বার দৌড়াইছে সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় পর্যন্ত। কয়বার দৌড়াইছে? 7 বার দৌড়াইছে ইসমাইলের পানির জন্য, খাবারের জন্য, কিন্তু কোনো পানি নাই। তো আল্লাহর নবীর স্ত্রী এই দৌড় দেখে আল্লাহর কাছে অনেক পছন্দ হয়ে গেছে। কি হয়ে গেছে? পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আইন করে দিয়েছে, যারা মক্কাতে যাবে, হজ করবে, বিবি হাজেরা যে জায়গায় দৌড় দিছে 7 বার, ওই জায়গায় যাইয়া কোনো হাজী যদি দৌড় না দেয় 7 বার, তাহলে আমি কোনো হাজীর হজ কবুল করব না। কি করব না? কোনো হাজীর হজ কবুল করবে না আল্লাহ তাআলা। ওই জায়গায় দৌড় দিতে হবে। এই জন্য যারা হজে যাবেন এবং যারা যাইছেন তারা দেখতে পাচ্ছেন ওই জায়গায় কিন্তু দৌড় মারতে হয়। উমরা করবার যারা যাবেন এবং যাচ্ছেন তারা কিন্তু জানেন ওই জায়গায় কি করতে হয়। সাফওয়া পাহাড় এবং মারওয়া পাহাড়ে 7 বার দৌড় দিতে হয়। কয়বার? 7 বার দৌড় দিতে হয়। তো বিবি হাজেরা দৌড়াইতে দৌড়াইতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহ তাআলা আসমান থেকে
জিব্রাইলকে পাঠাইয়া দিলেন, ও জিব্রাইল, আল্লাহর নবীর স্ত্রীর সাথে আল্লাহর নবীর স্ত্রীর সামনে আসিয়া ডাক দিয়া বলতাছে, ও বিবি হাজেরা, তোমার আর চিন্তা করতে হবে না পানির জন্য, তোমার সন্তানের কাছে যাও, তোমার সন্তানের পায়ের নিচ থেকে আল্লাহ তাআলার কুদরতি পানি উঠতেছে। বলেন সুবহানাল্লাহ। ওই বালুর ভিতরে, মরুভূমির ভিতরে নিচ থেকে পানি দিতেছে। কে পানি দিতেছে? আল্লাহ তাআলা পানি দিতেছে। তো বিবি হাজেরা এই কথা শুনিয়া এমন একটা দৌড় মারছে, দৌড় মারিয়া এসে দেখে ইসমাঈলের পায়ের নিচ থেকে একটা কুয়া হইয়া, কূপ হইয়া পানি উঠতেছে। কি উঠতেছে? পানি উঠতেছে। বিবি হাজেরা ডাক দিয়া বলে, থাম থাম, মানে জমজম। কি? তাদের ভাষায় বলতাছে জমজম, মানে পানি থাম। তো আল্লাহ তাআলার কাছে এই নামটা এত পছন্দ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত ওই কূপের নাম দিয়ে দিলেন জমজম কূপের পানি। কিসের পানি? জমজম কূপের পানি। যারা হজ করতে যান তারা কিন্তু পানি খায়। এই জমজম পানির কূপের পানি এত মূল্য, এত দাম। কেউ যদি খায় রোগের নিয়তে, সেবার নিয়তে, যে আমার কিডনির সমস্যা, হার্টের সমস্যা, আমার শরীরের মধ্যে লিভারের সমস্যা, ফুসফুসের সমস্যা, যে কোনো রোগের নিয়তে কেউ যদি জমজমের পানি খায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে সুস্থতার নিয়ামত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, দুনিয়ার জমিনের মধ্যে এই যে আমরা সাধারণ পানি খাইতাছি, টিউবওয়েলের পানি খাইতাছি, এরপর মডারের পানি খাইতাছি, এইগুলার পানি খাইলে শুধু পিপাসা দূর হয়ে যায়, কিন্তু ক্ষুধা নিবারণ হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জমজম কূপের পানি খাইলে ক্ষুধাও নিবারণ হয়ে যায়, পিপাসাও নিবারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আইন করে দিলেন, কিয়ামত পর্যন্ত এই কূপের পানি আমি নাম দিয়ে দিলাম জমজম। কিসের পানি? জমজম। এরকম ভাবে তো আল্লাহর নবী যে দোয়া করে গেছে যে এখানে কোনো মানুষ নাই, তুমি এখানে মানুষের ব্যবস্থা করিয়া দিও। যখন ব্যবসায়ী ভাইরা ব্যবসা করার জন্য যখন মক্কায় গেলেন, যখন ওই দিক দিয়া যাইতাছেন উট দিয়া, কি দিয়া? উট দিয়া যখন যাইতাছে, তখন তাকাইয়া দেখে ওখানে একটা কূপ আছে। কি আছে? কূপ আছে। সেখান থেকে পানি খাইছে। পানি খাওয়ার পরে পিপাসা দূর হয়ে গেছে, পেটের ক্ষুধা দূর হয়ে গেছে। তো ব্যবসায়ী ভাইরা ডাক দিয়ে বলতাছে, এই কুয়া কার? কি বলতাছে? এই কুয়া কার? বিবি হাজেরা ডাক দিয়ে বলতাছে, এটা আমার কূপ। তিনি বলতাছে, এই কূপ থেকে কি আমাদেরকে পানি খাইতে দিবেন? পরে বিবি হাজেরা ডাক দিয়ে বলতাছে, হ্যাঁ, আমি তোমাদেরকে পানি খাইতে দিব, কোনো সমস্যা নাই, তবে এখানে থাকতে হবে, এখানে বসবাস করতে হবে, এখানে জমিনে চাষবাস করতে হবে। তো ব্যবসায়ী ভাইরা অনেক খুশি হয়ে গেছে যে আমরা মক্কার আশপাশে কোথাও পানি পাই না, আমরা যদি এখানে থাইকে পানি খাই, চাষবাস করি, এটা আমাদের জন্য ভালো। এটা কি? আমাদের জন্য ভালো। তো ব্যবসায়ী ভাইরা সেখানে বাড়ি করলেন, জমিনে আবাদ করলেন, বিবি হাজরাকে খাবার দেয়, খেজুর দেয়। তো বিবি হাজরা এবং ইসমাঈলের আর কোনো চিন্তা নাই। কি নাই? চিন্তা নাই। এরকম ভাবে চলতেছে চলতেছে, কিন্তু ইব্রাহিম নবী আর তাদেরকে দেখতে আসে না, কারণ আল্লাহ হুকুম দেয় না যাওয়ার জন্য। কি করে না? যাওয়ার জন্য হুকুম দেয় না, এই জন্য ইব্রাহিম নবীও আসে না। এরকম ভাবে যাইতে 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 13 বছর পার হয়ে গেছে। কয় বছর? 13 বছর পার হয়ে গেছে। ওইদিকে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাইতাছে জিলহজ মাসের 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, এই 3 দিন শুধু স্বপ্ন দেখাইতাছে, ও ইব্রাহিম, আমি আল্লাহর জন্য কুরবানি করো। কি করো? কুরবানি করো। তো ইব্রাহিম নবী 100 উট কুরবানি করলেন। কয়শো উট? 100 উট কুরবানি করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, ও ইব্রাহিম, তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করলাম না। এরপরের দিন আবার স্বপ্ন দেখাইলেন, ও ইব্রাহিম, তুমি আমার জন্য কুরবানি করো। ইব্রাহিম নবী তারপরের দিন আবার 100 উট কুরবানি দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, ও ইব্রাহিম, তোমার উট কুরবানি দিলে হবে না, তোমার সন্তান ইসমাঈলকে জবাই করতে হবে। একে জবাই করতে হবে, সন্তানকে জবাই করতে হবে, ইসমাঈলকে জবাই করতে হবে। তো ইব্রাহিম নবী দীর্ঘ 13 বছর পরে
কোমরের মধ্যে ছুরি লইয়া এবং রশি লইয়া মক্কার জমিনে যাইতাছে সন্তানকে জবাই করবে। কি পরিমাণ সন্তানকে ভালোবাসতেন, কিন্তু আল্লাহ হুকুম করেছে যে ও ইব্রাহিম, তুমি আমাকে ভালোবাসো বেশি না, তোমার সন্তানকে বেশি ভালোবাসো, এই জন্য তুমি পরীক্ষা দাও। কি করো? পরীক্ষা দাও। তো ইব্রাহিম নবী ছুরি লইয়া আর রশি লইয়া আবার সেই মক্কার জমিনের মধ্যে চলে আসলেন। কোথায় চলে আসলেন? মক্কার জমিনের মধ্যে চলে আসলেন। মক্কার জমিনের মধ্যে আসার পরে দেখে আগে কোনো ঘর ছিল না, কোনো বাড়ি ছিল না, কোনো মানুষ ছিল না। এখন ঘর হয়েছে, বাড়ি হয়েছে, সব কিছু হয়েছে। কি হয়েছে? সব কিছু হয়েছে। তো ইব্রাহিম নবী ডাক দিয়া বলে একটা বাচ্চাকে, ও বাচ্চা, এখানে একজন ছোট্ট বাচ্চা থাকে ইসমাইল, তাকে তুমি চিনো নাকি? তো বাচ্চারা ডাক দিয়া বলে, অবশ্যই ইসমাইলকে আমরা চিনি, আমরা একসাথে এখানে খেলাধুলা করি। কি করে? একসাথে খেলাধুলা করে। তো আল্লাহর নবী ইব্রাহিম যখন ইসমাইলের কথা শুনলেন, কলিজার মধ্যে এমন ভাবে আঘাত শুরু হয়ে গেল, আল্লাহর নবী আর সামনে যাইতে পারতাছে না। কারণ আল্লাহ তাআলা তার সন্তান ইসমাইলকে জবাই করতে বলেছে, হুকুম দিয়েছে। আল্লাহর নবী যখন সামনে আগাইতাছে ইব্রাহিম নবী সামনে যাইতে যাইতে ইসমাইল ঘরের সামনে চলে গেল। ইসমাইল নবীর ঘরের সামনে যখন চলে গেল, ইসমাইলকে ডাক দিয়া বলে, ও বাবা, আমারে চিনো নাকি? ইসমাইল ছোট্ট মানুষ, মাত্র 13 বছর বয়স। ডাক দিয়া বলে, আপনাকে চিনি না। তখন ইসমাইল ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে যাওয়ার পরে মাকে বলতাছে, ও মা, একজন মুরব্বি এসেছে, আসিয়া বলতাছে আমাকে চিনো নাকি? এবার ঘর থেকে বিবি হাজেরা যখন বের হয়ে গেল, তাকাইয়া দেখে ইব্রাহিম নবী, কলিজা ভাঙ্গা মুহাব্বত। বিবি হাজেরা ডাক দিয়া কই, স্বামী আমার, এই যে 13 বছর হয়ে গেল আপনি আমাদেরকে ফালাইয়া চলে গেছেন। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী, আল্লাহ আমাকে হুকুম করেছে, এই জন্য তোমাদেরকে এখানে আমি রাইখা গেছি। কিন্তু দীর্ঘ 13 বছর পর্যন্ত পার হয়ে গেছে, আল্লাহ একবার বলে নাই যাও তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে দেখে আসো, এই জন্য আমি আসতে পারি নাই। এবার ইব্রাহিম নবী তার সন্তানকে কোলের মধ্যে জড়াইয়া এমন কান্নার আওয়াজ, ইব্রাহিম নবী তার সন্তানকে ডাক দিয়া বলে, ও সন্তান, আমি তোমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। ও সন্তান, আমি তোমার এত মহব্বত করি, আমি তোমার এত ভালোবাসি, আমার কলিজা ফাইটা যাইতাছে বাবা, তোমারে আমি পারতাছি না কোলের মধ্যে নিতে। কিন্তু আল্লাহর হুকুম, ইসমাইলকে জবাই করতে হবে। কিন্তু জবাই করার আগে বিবি হাজরাকে বলা যাবে না, ইসমাইলকেও বলা যাবে না। কোমরের মধ্যে রশি লইয়া আর ছুরি লইয়া বিবি হাজরাকে ডাক দিয়া বলতাছে, তাড়াতাড়ি ইসমাইলকে সাজায়া দাও, ইসমাইল নবীরে গোসল করাইয়া দাও, আল্লাহর দাওয়াতে যাব। কার দাওয়াতে যাবে? আল্লাহর দাওয়াতে যাবে। তো বিবি হাজরা বুঝতে পারলেন না, ভাবলেন আল্লাহ তাআলা মনে হয় তার ছেলে এবং ইব্রাহিম নবীকে দাওয়াত দিয়েছে, এই জন্য তিনি এসেছে। তো বিবি হাজেরা সুন্দরভাবে ইসমাইলকে সাজায়া দিলেন, গোসল করায়া দিলেন। এরপরে ইসমাইলকে লইয়া ইব্রাহিম নবী চলতেছে মিনা বাজারে, যে এখন যেখানে হাজী সাহেবরা কুরবানি দেয় ওই মিনা বাজার মক্কাতে। তো আল্লাহর নবী ইব্রাহিম সন্তানকে লইয়া যাইতাছে কুরবানি দিবে, কিন্তু ইসমাইল নবীও জানে না, বিবি হাজেরাও জানে না। তো বাবা এবং ছেলে যাইতাছে, ওইদিকে শয়তানের মাথা গরম। শয়তানের মাথা কি গরম হয়ে গেছে যে এই পরীক্ষার মধ্যে যদি ইব্রাহিম নবী পাস করে, দুনিয়ার প্রত্যেকটা মানুষের কুরবানি দিতে হবে। কি দিতে হবে?
কুরবানি দিতে হবে। শয়তান ভাবতাছে যেমনেই হোক আমি এই ইব্রাহিম এবং ইসমাইল বিবি হাজেরা তাদের পরীক্ষার মধ্যে আমি ফেল করাবো। কি করব? ফেল করাবো। তো শয়তান বিবি হাজরার কাছে আসিয়া ডাক দিয়ে বলতাছে, ও হাজেরা, তোমার সন্তানকে জবাই করার জন্য ইব্রাহিম নবী নিয়ে মিনা বাজারে চলে গেছে। তো বিবি হাজেরা ডাক দিয়া বলতাছে, ও শয়তান, দুনিয়ার কোন বাবা পারবে না তার সন্তানকে জবাই করতে। শয়তান ডাক দিয়া বলে, ও বিবি হাজেরা, আল্লাহ হুকুম করেছে, ইব্রাহিমকে হুকুম করেছে ইসমাইলকে জবাই করবে। দেখেন হাজেরার কেমন তার ঈমান। হাজেরা ডাক দিয়া বলে, আল্লাহ যেহেতু হুকুম করেছে, আল্লাহ তো একটা আমার ইসমাইল দিয়েছে, আমাকে যদি 1000 যদি ইসমাইল দিত, আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ ঈমানের পাওয়ার। তিনি শয়তানকে বলতেছে, আল্লাহ যদি আমাকে একটা তো মাত্র ইসমাইল দিয়েছে, যদি 1000 যদি ইসমাইল দিত, আর আল্লাহ যদি বলতো, ও হাজেরা, ইসমাইলকে তোমার সন্তান 1000 সন্তানকে জবাই করতে হবে, আমি আল্লাহর রাস্তায় জবাই করে দিতাম। শয়তান ভাবলেন এখানে আর ধোঁকা দিয়ে কাম নাই, আমি হাজরার সাথে পাবো না। কার সাথে পাবো না? হাজরার সাথে আর পাবো না। শয়তান এবার চলে গেলেন ইসমাইলের কাছে। কার কাছে? ইসমাইলের কাছে চলে গেলেন। যারা বলতাছে, ও ইসমাইল, তোমাকে জবাই করার জন্য তোমার বাবা ইব্রাহিম সে পাহাড়ের মধ্যে নিয়ে যাইতাছে, তুমি তোমার বাবার সাথে যাইও না। তো ছোট্ট মানুষ, তিনি তো আর বুঝে না তেমন, তিনি তার বাবাকে ডাক দিয়ে বলতাছে, ও বাবা, তুমি নাকি আমাকে জবাই করার জন্য নিয়ে যাইতাছ। কি করতাছ? জবাই করতে নিয়ে যাইতাছ। তো ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, ও সন্তান, তোমাকে ধোঁকা দিতাছে শয়তান, তুমি এখানে পাথর মারো। কি মারো? পাথর মারো। ইব্রাহিম নবী এবং তার সন্তান ইসমাইল নবী সেখানে পাথর মারলেন। এরকম ভাবে 3 জায়গায় ধোঁকা দিছে শয়তান, 3 জায়গায় তারা পাথর মারছে। আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ পছন্দ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আইন করে দিলেন, যারা হজ করার জন্য মক্কায় যাবে, উমরা করার জন্য মক্কায় যাবে, হজ করবে ঠিক। ইব্রাহিম নবী এবং ইসমাইল নবী যেই জায়গায় পাথর মারছে 3 জায়গায়, ওই জায়গায় যাওয়ার পরে হজ করতে হাজী সাহেবরা যদি ওই জায়গায় যদি পাথর না মারে, তাহলে আল্লাহ তাআলা কোনো হাজীর হজ কবুল করবে না। কি করবে না? হজ কবুল করবে না। এই জন্য যারা হজ করতে যায়, দেখবেন ওই জায়গায় যায় 3 জায়গায় পাথর মারে, সেখানে বড় বড় 3টা মিনার আছে। কি আছে? মিনার আছে। যারা হজ করতে যাবেন ভবিষ্যতে, সেখানে যায় আপনাদেরকে পাথর মারতে হবে। তো ইব্রাহিম নবী ইসমাইল নবীকে লইয়া, ছোট মানুষ ইসমাইলকে লইয়া আবার চললেন, মিনা বাজারে চলে গেলেন। কোথায় চলে গেলেন? মিনা বাজারে চলে গেলেন। আল্লাহ তাআলা পরীক্ষা দেখেন কেমন। তো ইব্রাহিম নবী তার সন্তানকে ডাক দিয়ে বলতেছে, ও ইসমাইল, আল্লাহ তাআলা তোমাকে হুকুম করতে বলেছে, জবাই করতে বলেছে। কি করেছে? আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছে তোমাকে জবাই করতে, তুমি কি বলো? তো ইব্রাহিম নবী ভাবতেছে যে আল্লাহ আমাকে কেমন সন্তান দিলেন, একটু পরীক্ষা করি, তাকে বলে দেখি সে কি বলে। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলতেছে, ও ইসমাইল, তোমাকে জবাই করতে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে, হুকুম দিয়েছে, তুমি কি বলো? তো দেখেন নবীর ছেলে ইসমাইল তার ঈমান কেমন। তিনি ডাক দিয়ে বলতেছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর নবীর ছেলে ইসমাইল ডাক দিয়া বলতেছে, ও বাবা, আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছে তাড়াতাড়ি আমারে জবাই করেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আমি ধৈর্যকারীওয়ালাদের সাথে আছি, কোনো সমস্যা নাই। আল্লাহর নবীর ছেলে ইসমাইল ডাক দিয়া বলে, বাবা, তুমি আমারে জবাই করবা, আমার মনে কোনো কষ্ট নাই। ও বাবা, আমার মনে একটা কষ্ট, তুমি যদি এই কথাটা বাড়ির মধ্যে বলতা,
আসলাম, কারণ তুমি আমাকে আমার মাকে মক্কার জমিনের মধ্যে ফালাইয়া চলে গেছো। দীর্ঘ 13টা বছর আমার মা আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে আমি জানি। ও বাবা, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। তুমি আমার জবাই করিয়া যখন বাড়ির মধ্যে চলে যাইবা, আমার মা আমাকে না পাইয়া কান্না করবে আর ডাক দিয়া বলবে, ইসমাইলকে আনিয়া দাও। ও বাবা, আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। আমার মাকে সান্ত্বনা দিয়া বলবে, ও হাজেরা, তুমি চিন্তা করিও না, ইসমাইল বলেছে জান্নাতের মধ্যে তোমার সাথে দেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইসমাইল নবী ডাক দিয়া বলে, ও বাবা, তাড়াতাড়ি আমারে জবাই করেন, না হয় আল্লাহ বেজার হয়ে যাবে। তবে জবাই করার আগে আমার হাত দুইটা বাঁধে, আমাকে জবাই করার আগে আমার পাও দুইটা বাঁধেন। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, সন্তান কেন? ইসমাইল নবী ডাক দিয়া বলে, বাবা, তুমি যখন আমাকে জবাই করবা, কারণ আমার হাত আমার পাও তোমার শরীরের মধ্যে লাগতে পারে, বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য তুমি আমার হাত বান্ধ, পাও বান্ধ। ইসমাইল নবী ডাক দিয়া বলে, ও বাবা, জবাই করার আগে তোমার চোখ দুইটা বান্ধ, কারণ যখন তুমি আমার জবাই করবা, তোমার নজর যখন আমার চেহারার মধ্যে পড়ে যাবে, তুমি আমার জবাই করতে পারবা না। কারণ আমি ইসমাইল তোমার সন্তান ভালো করিয়া জানি, তুমি আমার এত ভালোবাসো, এত মহব্বত করো। এবার ইব্রাহিম নবী রেডি হয়ে গেলেন ছুরি লইয়া, সন্তানকে জবাই করবে। আল্লাহ তাআলা অর্ডার দিয়া বললেন, ও ছুরি, খবরদার আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে। এবার ইব্রাহিম নবী ইসমাইলকে জবাই করবেন, হাতে পায়ে রশি লাগায়া দিলেন। যখন জবাই করবে, আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়া বলে, ও জিব্রাইল, দেরি করবা না, জান্নাত থেকে একটা দুম্বা লইয়া তাড়াতাড়ি ইব্রাহিম নবীর কাছে চলে যাও। এবার ইব্রাহিম নবী তার সন্তানকে জবাই করে, কিন্তু সন্তান জবাই হয় না। ইব্রাহিম নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন কি করা যায়। এবার ইব্রাহিম নবী হাতের মধ্যে একটা পাথর লইয়া এমন জোরে আঘাত করলেন, পরীক্ষা করলেন শরীর মধ্যে দাঁত আছে নাকি নাই। যখন পাথরের মধ্যে আঘাত করলেন, ছুরি ওই পাথর দুই খণ্ড হয়ে গেছে, কিন্তু ইসমাইল নবী জবাই হয় না। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, সন্তান, তোমাকে জবাই করার জন্য 2 বার চেষ্টা করলাম, কিন্তু ছুরি দিয়া তোমার গলা কাটে না, তোমার গলা থেকে রক্ত বের হয় না। এবার তাড়াতাড়ি আসো, যতক্ষণ পর্যন্ত রক্ত না বাড়াবে আমি ইব্রাহিম ততক্ষণ পর্যন্ত ছুরি চালানো বন্ধ করব না। দেখেন ইমানের কত পাওয়ার। আল্লাহর জন্য ইসমাইলকে জবাই করে, কিন্তু জবাই হয় না। আল্লাহ তাআলা ওইদিকে নির্দেশ দিয়েছে, ও ছুরি, ইব্রাহিম নবী ইসমাইলকে জবাই করতেছে, একটা পশম যেন না কাটে। তো ইব্রাহিম নবী যখন জবাই করতেছে, রক্ত বের হয় না। জান্নাত থেকে একটা দুম্বা লইয়া জিব্রাইল আমিন আসতেছে আর তাকবীর দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবীও তাকবীর দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর ইসমাইল নবী তাকবীর দিতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ইব্রাহিম নবী ইসমাইলকে জবাই করবে, তখন জিব্রাইল আমিন ইসমাইলকে সরাইয়া ছুরির নিচে একটা দুম্বা দিয়া দিলেন জান্নাতের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। কি দিয়া দিলেন? দুম্বা দিয়া দিলেন। ইব্রাহিম নবীর হাতের মধ্যে রক্ত লাগলেন। তিনি ভাবলেন, আমার সন্তান মনে হয় জবাই হয়ে গেছে।
গেছে, কিন্তু জবাই হয় নাই। এরপরে ইব্রাহিম নবী চোখ খুলিয়া তাকাইয়া দেখে একটা বস্তু জবাই হয়ে গেছে, একটা দুম্বা জবাই হয়ে গেছে, ইসমাইল জবাই হয় না। তখন ইব্রাহিম নবী ভাবলেন আল্লাহ মনে হয় বেজার হয়ে গেছে, এই জন্য আমার সন্তান জবাই হয় নাই। তখন ইব্রাহিম নবী তার সন্তানকে ডাক দিয়ে বলতেছে, আরেকবার আসো, তোমাকে জবাই করি, দেখি তুমি জবাই হও নাকি। তখন আল্লাহ তাআলা আসমান থেকে গায়বী একটা আওয়াজ দিলেন, দিয়া বলতেছে, ও ইব্রাহিম, ও ইসমাইল, তোমরা পরীক্ষার মধ্যে পাস হয়ে গেছো, বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো দেখলাম তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার সন্তানকে বেশি ভালোবাসো। তোমার বিবি এবং তুমি, তোমার সন্তান, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহ তাআলার কাছে পাস করেছে। আমি আল্লাহ তাআলা তোমাদের সবাইকে জান্নাতের মানুষ হিসাবে ঘোষণা দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলতেছে, ও ইব্রাহিম নবী, আর সন্তানকে জবাই করতে হবে না, আমি তোমাদেরকে পরীক্ষা করলাম তুমি কেমন আমাকে ভালোবাসো। তুমি এখান থেকে দুম্বা জবাই হয়েছে, এই দুম্বার গোশত তুমি বাড়িতে লইয়া যাও, তুমি খাও, তোমার সন্তানকে খাওয়াও, তোমার বিবি হাজরাকে খাওয়াও, এরপরে তোমার আত্মীয় স্বজন মক্কার আশপাশে যত মানুষ ছিল সবাইকে খাওয়াও। এই জন্য আমরা যারা কুরবানি দেব সামনে, একমাত্র আল্লাহর জন্য দিব। কার জন্য? আল্লাহর জন্য দিব। কাউকে দেখাবার জন্য আমরা কুরবানি দিব না। দুনিয়ার মানুষকে দেখাবার জন্য যদি আমরা কুরবানি দেই, কুরবানি হবে? কুরবানি দিতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই জন্য আমরা আল্লাহ তাআলার জন্য কুরবানি দিব। কি দিব? আল্লাহ তাআলার জন্য কুরবানি দিব। এই জন্য আমরা সকলেই নিয়ত করব আমরা যেন কুরবানি দিতে পারি। দেখেন, আল্লাহ তাআলা না করুক আমাদের শরীরের মধ্যে একটা রোগ দিতে পারে, কিডনির সমস্যা হয়ে যাইতে পারে, হার্টের সমস্যা হয়ে যাইতে পারে, এক ধাক্কা দিয়া হসপিটালের মধ্যে শুয়াইয়া, রোগীর বেডের মধ্যে শুয়াইয়া 1.5 লাখ টাকা আমাদেরকে ক্ষয় করে দিতে পারে, পারে না আল্লাহ ইচ্ছা করলে। এই জন্য আমরা সময় থাকতে আমরা সকলেই কুরবানি দিব আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসমাঈল নবী এবং ইব্রাহিম নবীর মতো কুরবানি দেওয়ার তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। এখন শুনেন, আরেকটা মাসআলা আমরা শুনবো, যারা কুরবানি দিব এবং যারা দিব না। এই যে জিলহজ মাসের চাঁদ উঠবে, এই যে সামনে 3-4 দিন পরে মনে হয়, এই চাঁদ ওঠার পর থেকে আপনি চুল কাটতে পারবেন না। কি পারবেন না? চুল, নখ, এরপরে শরীরের কোনো পশম আপনি কি করতে পারবেন না? কাটতে পারবেন না। কুরবানি দেওয়ার আগ পর্যন্ত আপনি চুল, নখ, শরীরের কোনো পশম কাটতে পারবেন না। চাঁদ ওঠার আগে আপনাকে কি করতে হবে? সব কিছু কাটতে হবে, চুল, নখ, শরীরের সব পশমগুলো কাটতে হবে। এরপরে কুরবানি দেওয়ার পরে 10 দিন পরে আপনি কি করবেন? চুল কাটবেন, নখ কাটবেন। আমিও আমল করব ইনশাআল্লাহ, আপনারাও আমল করবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার মাসআলা, যারা আপনারা কুরবানির জন্য পশু কিনবেন, গরু, ছাগল, ভেড়া, উট, উট তো আমরা কিনতে পারবো না, তাই নাকি? একটা উটের দাম আছে 10 লাখ 20 লাখ টাকা, আমরা কিনতে পারবো? নাই কথা ঠিকই। আমরা যারা উট কুরবানি দিব, নিম্নে 5 বছর বয়স হতে হবে। কয় বছর? 5 বছর। এরপরে যারা মহিষ কুরবানি দিব, গরু, এর বয়স হইতে হবে নিম্নে 2 বছর। কয় বছর? 2 বছর। এরপরে যারা আমরা ছাগল কুরবানি দিব, নিম্নে 1 বছর বয়স হতে হবে। দুম্বা কুরবানি দিব, 1 বছর বয়স হতে হবে। ভেড়া কুরবানি দিব, 1 বছর বয়স হতে হবে। এরপর আরেকটা মাসআলা শুনি, আমরা যারা সামনে কুরবানির জন্য পশু কিনবো, ছাগল কিনবো, ভেড়া কিনবো, তখন যখন আমরা পশু কিনবো, আমরা পশুগুলো দেখে শুনে কিনবো। কি করব? দেখে শুনে কিনবো। যদি কোনো পশুর, গরুর যদি একটা কান যদি কাটা থাকে, গরুর কান কাটা থাকে না, ছাগলের কান কাটা থাকে না, এগুলা যদি কাটা থাকে আপনার কুরবানি কি হবে না? হবে না, কুরবানি হবে না। এরপরে লেজ যদি কাটা থাকে, গরুর লেজ কাটা থাকে না অনেক গরুর, ছাগলের যদি লেজ কাটা থাকে তাহলে কি হবে না? কুরবানি হবে না। 2 নাম্বার, কোন গরুর যদি পায়ের সমস্যা থাকে, হেঁটে যাইতে পারে না, থোড়ায় থোড়ায় হাঁটে, এরকম পশু আছে না? এই সমস্ত পশু দিয়া কুরবানি হবে না।
এরপরে শিং যদি ভাঙা থাকে, যে মাথার শিং আছে না, এই শিং যদি ভেঙে যায় তাহলে আপনার কি হবে না, কুরবানি হবে না। এই জন্য যারা পশু কিনবেন সময় বেশি নাই, আগে ভাগে কিনা সবচাইতে উত্তম। তো আমরা কুরবানি দেওয়ার জন্য পশু কিনি মাত্র 2-3 দিন আগে, যে পালনের মানুষ নাই, ঠিক কিনা? নিয়ম হচ্ছে কুরবানির পশু আপনি আগে ভাগে কিনবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন।